বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, তাও আবার একটা নয়, একেবারে দুটো ভূমিকম্প, আর তাতেই কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার জাপান উপকূলে পরপর 6.5 এবং 5 মাত্রার দুটো ভূমিকম্প হয়। 6.5 মাত্রার প্রথম ভূমিকম্পটি দুপুর 2:45 কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানে। তারপর 3:07 রিক্টার স্কেলে 5 মাত্রার যে কম্পন অনুভূত হয়েছিল সেটি আঘাত হানে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অর্থাৎ ইউএসজিএস অনুসারে দুটি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে 23.8 কিলোমিটার এবং 40 কিলোমিটার গভীরে আঘাত এনেছে। এই ঘটনায় ঠিক কি কি ক্ষতি হয়েছে, প্রাণহানি ঘটেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে সুনামির কোনো সতর্কতা জারি হয়নি। ভূতত্ত্ববিদরা মনে করছেন হিমালয় সংলগ্ন এলাকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশে বিপদ বেশি, কারণ হিমালয়ের অঞ্চলে মাটির নিচে প্রবল সংঘর্ষ চলছে দুটি ভূস্তরের, আর সেই কারণে বারবার হিমালয় এলাকার নেপাল এবং ভারতের অংশে মাটি বারবার দুলছে। ভূবিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন হিমালয় অঞ্চলে একটা বিশাল ভূমিকম্প যা 8.5 মাত্রার হতে পারে। এর আগেও একাধিকবার ভূমিকম্পের মুখে পড়েছিল জাপান। গবেষণা ইঙ্গিত করছে যে 8.5 এবং 9 মাত্রার মধ্যে আনুমানিক একটি বিপর্যয়কর ভূমিকম্প 14 এবং 15 শতকের মধ্যে হিমালয়ে ঘটেছিল। এর ফলে 600 কিলোমিটার ভূমি চিরে ফাঁক হয়ে গিয়েছিল। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও কয়েক শতাব্দী ধরে কোনো বড় ভূমিকম্পের কার্যকলাপ হয়নি। উল্লেখযোগ্য কম্পনের মধ্যে এই অনুপস্থিতির মানে এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে, আর যার ফলে পরবর্তীকালে একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা দেখা দিচ্ছে। বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, তাও আবার একটা নয়, একেবারে দুটো ভূমিকম্প, আর তাতেই কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার জাপান উপকূলে পরপর 6.5 এবং 5 মাত্রার দুটো কম্পন অনুভূত হয়। 6.5 মাত্রার প্রথম ভূমিকম্পটি দুপুর 2:45 কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানে। তারপর 3:07 5 মাত্রার কম্পনটা অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস অনুসারে দুটি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে 23.8 কিলোমিটার এবং 40 কিলোমিটার গভীরে আঘাত এনেছে। এই ঘটনায় ঠিক কি কি ক্ষতি হয়েছে বা আদৌ প্রাণহানি ঘটেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ভূতত্ত্ববিদরা মনে করছেন হিমালয় সংলগ্ন এলাকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশের বিপদ বেশি, কারণ হিমালয়ের অঞ্চলে মাটির নিচে প্রবল সংঘর্ষ চলছে দুটি ভূস্তরের, আর সেই কারণে বারবার হিমালয় এলাকায় নেপাল এবং ভারতের অংশে মাটি বারবার দুলছে। ভূবিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন হিমালয় অঞ্চলের একটি বিশাল ভূমিকম্প যা 8.5 মাত্রার হতে পারে। এর আগেও একাধিকবার ভূমিকম্পের মুখে পড়েছিল জাপান। গবেষণা ইঙ্গিত করছে যে 8.5 এবং 9 মাত্রার মধ্যে আনুমানিক একটি বিপর্যয়কর ভূমিকম্প 14 এবং 15 শতকের মধ্যে হিমালয়ে ঘটেছিল। এর ফলে 600 কিলোমিটার ভূমি চিরে ফাঁক হয়ে গিয়েছিল। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও কয়েক শতাব্দী ধরে কোনো বড় ভূমিকম্পের কার্যকলাপ হয়নি। উল্লেখযোগ্য কম্পনের এই অনুপস্থিতির মানে এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে, আর যার ফলে পরবর্তীকালে একটা বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।